2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে গৌরব গগৈর নেতৃত্বের তৎপরতা শুরু বরাকেও। দলীয় সাংগঠনিক স্থিতি পর্যবেক্ষণ এবং 26-এর প্রার্থীদের বিষয়াদি খতিয়ে দেখতে কাছাড়ের কাটিগড়াতেও পৌঁছালেন নবনিযুক্ত পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ারের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দল। মন্ডল কমিটি থেকে শুরু করে দলীয় শাখা প্রশাখা কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক ঘিরে সরগরম হয়ে উঠল কাটিগড়ার কংগ্রেসের রাজনীতি। কাটিগড়া বিধানসভা আসনে স্থানীয় প্রার্থীত্বে গুরুত্ব আরোপের আবদার জানালেন সমস্ত কমিটি। 26-এর প্রার্থীত্বের জন্য কয়েকজনের নামে প্রস্তাবও দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত প্রদেশ কংগ্রেসের পাঠানো পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ারের নেতৃত্বাধীন পর্যবেক্ষক দল কালান এবং কাটিগড়া দুটি ব্লক কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের 26টি জিপি ভিত্তিক মন্ডল কংগ্রেসের সাথেও মত বিনিময়ের পাশাপাশি আগামী দিনে কংগ্রেসের প্রার্থী কে হলে দলের আধিপত্য বহাল থাকবে তা নিয়ে কর্মীদের মতামত নেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর দলীয় নতুন সংস্কার নীতিকে সাধুবাদ জানিয়ে কাটিগড়ায় স্থানীয় প্রার্থীত্বের সুপারিশ করেছেন কাটিগড়া কংগ্রেসের প্রায় সমস্ত কর্মকর্তারা। আমাদের হাতে মন্তব্য রয়েছে আমাদের সেখানকার প্রতিনিধি জুবাইর আহমেদের মাধ্যমে জেনে নেব আরো বিশদ এবং শুনবো তাদের বক্তব্য। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কাছাড়ের কালাই। রাজ্যে কংগ্রেসের পরিবর্তন হওয়ার পর তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ হওয়ার পর থেকে আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো রাজ্য জুড়ে। ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। কি ব্যতিক্রম সেটা আমরা বলে দিচ্ছি যে পর্যবেক্ষক তৈরি করা হয়েছে, পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে এবং পর্যবেক্ষকরা তাদের নিজ নিজ গন্তব্যে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং গ্রাসরুট লেভেল তারা কাজ আরম্ভ করেছেন। সংগঠন যাতে মজবুত করা যায় তার জন্য বিশেষ একটা তারা অভিযান চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ার উপস্থিত হয়েছেন এবং এখানকার কাঠিগড়া সমষ্টির কাঠিগড়া এবং কালাইন উভয় দুই ব্লক কংগ্রেসের পদাধিকারী সহ 26টা মন্ডল কংগ্রেসের পদাধিকারী এবং বিভিন্ন উইংস এনএসওয়াই যুব কংগ্রেস মহিলা কংগ্রেসের পদাধিকারী কংগ্রেসের সাধারণ ওয়ার্কারদের সঙ্গে নিয়ে উনি মতামত গ্রহণ করছেন। আমরা দেখেছি এখানকার যারা ব্লক কংগ্রেসের সভাপতি রয়েছেন, ব্লক এবং জেলা কংগ্রেসের পদাধিকারীরা রয়েছেন, তারা মন্তব্য দিচ্ছেন। বিশেষ করে আমরা কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি মিলন রায়ের কথা যদি আমরা বলি, উনি বলেছেন যে তারা যে দাবি উত্থাপন করেছেন এখানকার যিনি এসেছেন পর্যবেক্ষক হিসাবে প্রাঞ্জল ঘাটোয়ার, ওনার কাছে দাবি উত্থাপন করেছেন এখানে 2026 সালে স্থানীয় বিধায়কের স্থানীয় প্রার্থীর তারা দাবি উত্থাপন করেছেন। এমত অবস্থায় সাংবাদিকদের উত্তরে আমরা প্রশ্ন করেছিলাম মিলন রায়কে। উনি বলেছেন যে বিধায়ক খলিলুদ্দিন মজুমদারও বর্তমানে আফটার ডিলিমিটেশন উনি স্থানীয় হয়েছেন কাটিগড়ায়। তবে উনি নাকি বলেছেন যে আগামী দিনে যদি উনার থেকে ভালো ক্যান্ডিডেট কংগ্রেস পায় তাহলে উনি স্বাগত জানাবেন। দেখা যাক, একজনের নাম উল্লেখ করা হয়েছে এখানে যে কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের কথা উল্লেখ করেছেন। দেখা যাক কি ব্যবস্থা গ্রহণ করে প্রদেশ কংগ্রেস, কাকে টিকিট প্রদান করে 2026 সালে, সেটা হবে লক্ষণীয় বিষয়। আর কংগ্রেস 2026 সালে কি আসামের সরকার গঠন করবে? যেহেতু কংগ্রেসীরা বারবার দাবি করে বসেছেন যে তারাই নাকি আগামী 26-এর নির্বাচনের পর আসাম সরকার তারাই গঠন করবেন। দেখা যাক কি হয়, আগামী দিনে কি নির্বাচনী ফলাফল আসে, সেটা হবে লক্ষণীয় বিষয়। আজকে পর্যবেক্ষক যে সভাপতি এসেছেন আমাদের কালাইন এবং কাটিগড়া ব্লকের যৌথ সভায়, আমি দেখেছি যে আমাদের এফিসিসি সভাপতির দায়িত্ব নিয়েছেন মাননীয় গৌরব গগৈ। ওনার নেওয়ার পর থেকে যেভাবে আমাদের কংগ্রেস সংগঠনের যে আনন্দ উৎসব উল্লাখিত চলছে সেটা থেকে আমার অত্যন্ত আনন্দ লেগেছে। আজকে দেখুন যিনি এসেছেন আমাদের সুখের দুঃখের কথা সবগুলো শোনার জন্য, আমাদের সংগঠন কিভাবে চলছে, কিভাবে না কোথায় কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য আজকে এসেছেন উনি। আজকে আমরা আমাদের কালাইন ব্লকের প্রায় 16টা মন্ডল সভাপতি, ওরা প্রত্যেকটি যেখানে যেটা আছে সরা তুলে ধরেছে। আর তাই আমি আমার সাংসদ মাননীয় গৌরব গগৈর কাছে আমি একটা প্রার্থনা জানাচ্ছি। আমি কাঠিগড়াবাসী হয়ে আমি কালাইন ব্লক সভাপতি শ্রী মিলন রায়, ইভেন আমার কাঠিগড়া ব্লক সভাপতি আমার হুসেন ভাই, আমরা
অত্যন্ত দুঃখের সহিত একটা সমবেদনা জানাচ্ছি যে দীর্ঘদিন থেকে আমাদের কাটিগড়া সমষ্টিতে বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দিয়ে আমাদের কাটিগড়ায় ক্যান্ডিডেট দেওয়া হয়। ওরা না কংগ্রেস করে না বিজেপি করে আমরা জানি না, আমরা সংগঠনে কাজ করি, আমরা মন দিয়ে প্রাণ দিয়ে আমরা সংগঠন করে থাকি। আমরা এবার আজকে পর্যবেক্ষকের কাছে এই সবগুলো তুলে ধরা হয়েছে যে আগামী 26 নির্বাচনে আমাদের যে দলের কর্মী যিনি সংগঠনে কাজ চালিয়ে যাচ্ছেন বা যারা কাজ করছেন কর্মী দেখে আমাদের কাটিগড়া সমষ্টি থেকে আমার একজন বিধায়ক দেওয়ার জন্য আমি গৌরব গগৈর কাছে আমি প্রার্থনা জানাচ্ছি। আশাবাদী 2026-এ আমরা এটা রেজাল্ট দেখিয়ে দেব, বিপুল ভোটে কাটিগড়াবাসী ওনাকে বিজয়ী করে দেবে। আমরা এই আশাবাদী রেখে কোনো পরিকল্পনা আছে আমরা দেখুন আজকে দীর্ঘদিন থেকে আমাদের কালাইন ব্লকের সন্দীপ দাস যিনি এক নিষ্ঠাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা বলার মতো নেই। ঘরে ঘরে ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে উনি সবার সঙ্গে সুখে দুঃখে যোগাযোগ করছেন। আর আশাবাদী প্রত্যেক এলাকা থেকে একটা আওয়াজ উঠেছে যে আমাদের সন্দীপ দাসকে যদি 26-এ নির্বাচনে টিকিট দেওয়া হয় আমরা বিপুল ভোটে ওনাকে বিজয়ী করে দেব, সেই আশা রেখে আমি ধন্যবাদ। এখানে আমার সন্দীপ দাসের গণসংযোগ এবং জনসংযোগ এটা আপনার কাছে কিরকম লাগছে? খুবই ভালো লেগেছে। উনি যে গ্রামে সাধারণত যেখানে যান অনেক লোক জমায়েত হয়ে যায়, ওনার সঙ্গে আলোচনা করে সুখের দুঃখের মানে যেগুলা কথা আছে সব ওনার কাছে বলে, উনি ওনাদেরকে সান্ত্বনা দেন, দেখে আমাদের অত্যন্ত আনন্দ লেগেছে। তাই আমি অনুরোধ রাখছি আমার প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে যেন আমাদের প্রতি শ্রদ্ধা এবং মায়া মমতা রেখে আমাদের আগামী 26-এ নির্বাচনে আমাদের সন্দীপ দাসকে টিকিট দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ। আর একটা প্রশ্ন আপনার কাছে, যে যেহেতু আপনি স্থানীয় প্রার্থীর কথা বলেছেন সন্দীপ দাস, হ্যাঁ, কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, আফটার ডেলিমিটেশন উনিও হয়েছেন কাঠিগড়ার লোক। উনি আগে 5 গ্রামের ওনার জন্মস্থান, ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু ছিল। পরবর্তীতে উনি গড় বানিয়েছিলেন বাড়াতে হিসাবে আমরা মনে করতে পারি। তো এখন বর্তমানে উনিও তো কাঠিগড়া সমষ্টির, আপনি কি মনে করেন উনি কি স্থানীয় নয়? না না, উনি স্থানীয় হলে উনি আমাদের সঙ্গে বলেছেন যে যদি দেখাতে আমার থেকে আরো একজন যদি ভালো একজন ক্যান্ডিডেট তাকে হয়তো আমি এখানে থাকতে পারি না থাকতে পারি। উনি আমাদের সঙ্গে প্লেট ভাবে আলোচনা করেছেন যে আগামী দিনে যদি আরো একজন ভালো দেখা যায় স্থানীয় থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাবো। মানে সেটা দলীয় প্রার্থীর না এবং এটা ব্যাপার না, মানে জনগণ কি কাকে চায় এবং জনসংযোগ কার বেশি আছে? বর্তমানে জনসংযোগ যেহেতু আমি দেখেছি আমাদের বিধায়কের সঙ্গেও আছে, আর আমাদের বর্তমান যিনি আমার সন্দীপ দাস ওনার সঙ্গেও আছে। পাল্লাবাড়িটা মোটামুটি যেহেতু উনি বর্তমান বিধায়ক থাকাকালীন হয়তো অনেকে মুখ খুলছেন না, হয়তো পরবর্তীতে সেটা যখন 2026-এ নির্বাচন যখন ঘোষণা হবে তখন দেখতে পাবেন কার পাল্লা ভারী। আশাবাদী নিশ্চয়ই আপনারা সাংবাদিক। আমরা আজকে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা যোরহাট সমষ্টির সাংসদ তথা লোকসভার বিরোধী দলের উপদলপতি মহাশয় প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর যেভাবে আমাদের কর্মী মহলে উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে, যেভাবে কর্মী মহলে যেভাবে উচ্ছ্বাস দেখা দিয়েছে, সেই উচ্ছ্বাসে আমরা আগামী দিনে এটা 26-এ কংগ্রেস আবার ক্ষমতায় আসবো বলে আমরা আশাবাদী। এবং গৌরব গগৈ মহাশয়ের যে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করার পর ওনার যে সংগঠনকে সাজানোর শেষ যে পলিসি গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য। যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রত্যেক সমষ্টিভিত্তিক পর্যবেক্ষক পাঠিয়ে তৃণমূল স্তরের কর্মীদের মতামত গ্রহণ করার জন্য, যেটা আমরা বিগত কোনোদিনও দেখিনি। আজকে এইটার জন্য আমরা আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি মহাশয়কে আমরা কাটিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের মধ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যাদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছেন আপনারা দেখছেন যেখানে দেখেন দীর্ঘ 2-4 ঘন্টা বসে যারা ধৈর্যচ্যুতি না হারিয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে এত সমাগম থাকার পরও তারা ধারাবাহিকভাবে আজকে 4টা থেকে এখন অবধি রাত 8টা পর্যন্ত হয়তো চলতে লাগবে, যে ধৈর্য সহকারে প্রত্যেকটা মানুষের মনের কথা
শুনতে পেরেছেন, তার জন্য পর্যবেক্ষক যাদেরকে দিয়েছেন তাদেরকেও আমরা কাঠিগোড়া কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা কাঠিগোড়া কালাইন ব্লক কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মকর্তার যে মনের খুব আশা যেগুলো তা পেয়েছেন সেটা যাতে আগামী দিনে বাস্তবায়িত হয়, এবং আমরা আশাবাদী যে বর্তমান আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয় আমাদের এই বার্তা ওনার কাছে প্রচার পর নিশ্চয়ই এর একটা প্রতিফলন আমাদের সংগঠনের মধ্যে ঘটবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।